আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে যোগাযোগ করতে পারলাম। আমরা যারা ব্লগ করি, ছোটোখাটো ব্লগার, তারা ভিডিওর মাধ্যমেই কিন্তু একে অপরের খবর নিতে পারি। আসলে কি বলে ভিডিও শুরু করব বুঝতে পারতেছি না। বলার কোনো ভাষা নেই। যারা সন্তান হারিয়েছে তাদের কথা আর কি বলবো, তাদের কষ্ট এই জীবনে আর শেষ হবে না। আমরা যে যাই বলি না কেন, টাকা দিয়ে সন্তানের ক্ষতিপূরণ হয় না। তারপরেও বলবো, যারা সন্তান হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আসলে আমরা কিছু করতেও পারবো না, কিছু বলতেও পারবো না, বলার কোনো ভাষা নেই। আমি নীরব, স্তব্ধ, আমার বলার কিছু নেই। এই যে ভিডিওগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক আগের করা। আমি এর মধ্যে কোনো ভিডিও করিনি, ভিডিও এডিট করিনি, কোনো কথা বলিনি, বলার কোনো ভাষা নেই, সেজন্য বলতেও ইচ্ছা করতেছে না। তারপরেও দেখলাম সবাই ভিডিও আপলোড করছে যে যার মতো। আমার এখানে নেট সমস্যা অনেক। আমি জানি না ভিডিওটা আপলোড হবে কিনা। যেটা বলছিলাম, নেট দুনিয়া যখন বন্ধ, হত্যাযজ্ঞ যখন শুরু হয়েছে, কয়েকজন স্টুডেন্ট মারা গেছে, তাদের নাম জানি আমরা। এর মধ্যে আরও স্টুডেন্টের প্রাণ গেছে যাদের নাম আমরা জানি না। অন্ধকারে অগোচরে কত স্টুডেন্টের প্রাণ ঝরে গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, সেগুলো কিন্তু গুণে শেষ করা যাবে না। আসলে কি বলবো বুঝতে পারছি না, সত্যি বলার কোনো ভাষা নেই। যখন নেট দুনিয়া বন্ধ ছিল, আমরা বেশি কষ্ট পেয়েছি। আমাদের আত্মীয় স্বজন সব প্রবাসে, আপনজন প্রবাসে, তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, কথা বলতে পারিনি। এ যে কি কষ্টের, সেটা বলে বোঝানো যাবে না। এর মধ্যে কিন্তু অনেকে অনেক আপনজন হারাইছে, শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারিনি। আমরা সত্যিই কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভালো নেই, খুবই খারাপ সময় যাচ্ছে। আমরা দোয়া করা ছাড়া কিছুই করতে পারবো না। যার যার জায়গায় থেকে আমরা দোয়া করব বাংলাদেশের অবস্থা যেন স্বাভাবিক হয়, ভালো হয়। যখন নেট কানেকশন বন্ধ, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, একা একা বসে থাকতাম। আর সারাক্ষণ আমার কানের ভিতরে ভেসে আসতো সন্তান হারানো মায়ের আর্তনাদ, পুলিশের গুলির শব্দ, অ্যাম্বুলেন্সের শব্দ। আসলে কি বলবো, আমি একদম আতঙ্ক হয়ে গেছি। আসলে বলার মতো কিছুই নেই। ওই যে একটা কবিতা আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। আসলে উনি যদি বেঁচে থাকতেন, হয়তো দেশ নিয়ে এত সুন্দর কবিতা এখন উনি আর লিখতেন না। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। সত্যি কি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে সার্থক? আমার কিন্তু তা মনে হয় না। তাই যদি হতো, আপনি দেখান তো কোন দেশে ছাত্র হত্যা হয় পুলিশের গুলিতে? এরকম নিকৃষ্ট জঘন্য দৃশ্য আর কোনো দেশে দেখা যায় না, শুধু বাংলাদেশেই দেখা যায়। আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেও স্বাধীনভাবে কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। সাধারণ মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করি একটা কথা বলার জন্য, সাধারণ মানুষ যুদ্ধ করি মনের ভাব প্রকাশ করার জন্য। আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি, এমন দেশে থাকি, প্রতিনিয়ত সব কিছুর জন্য আমাদের যুদ্ধ করতে হয়। আমরা সাধারণ মানুষ দুমুঠো খেয়ে পড়ার জন্য যুদ্ধ করি, প্রতিনিয়ত আমরা যুদ্ধ করতেছি। আদৌ কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? আদৌ কি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে সার্থক হয়েছি? আসলে বলতে চাই অনেক কিছুই আমি ভিতরে ভিতরে প্রশ্ন করি, উত্তরও পাই, কিন্তু ঠিকমতো আপনাদের সামনে প্রকাশ করতে পারতেছি না। সেরকম মন মানসিকতা নেই। যেহেতু আপনাদের সাথে যোগাযোগ করার এই এক মাধ্যম, সেজন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যেমনই লাগুক না কেন, আপনাদের অভিমত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসলে আমার মনে যা এসেছে তাই বলছি, একটু মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছি আপনাদের সাথে। যেহেতু আপনারা আমার রেগুলার ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে কিন্তু আমি অনেক মিস করেছি। বিশেষ করে আমার সাধারণ ভিউয়ার্স, তারপর যারা ব্লগ করি আমরা একসাথে, একে অপরের খবর রাখি, তো সবার কথাই আমার মনে পড়েছে। এখনও কিন্তু কারো ভিডিও আমি সেরকমভাবে দেখতে পারতেছি না, কারণ নেট অনেক স্লো, একদম স্লো। কোনোভাবে কারো ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে না। তবে নেট কানেকশন যদি ঠিকঠাক হয়, অবশ্যই আপনাদের সাথে ঠিকমতো যোগাযোগ রাখবো, চেষ্টা করব আর কি। আর আজকে ভিডিও রিলেটিভ কোনো কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আপনাদের শুরুতেই তো বলেছি এই ভিডিওগুলো আগের করা, তো সেগুলো দিয়েই আমি একটা ভিডিও আপনাদের সাথে ছোট্ট করে তুলে ধরলাম, আর কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম।
সবটুকু শেয়ার করা হয়নি। মনের ভিতরে অনেক কষ্ট, যন্ত্রণা একদম চাপা পড়ে আছে। সম্পূর্ণ যে প্রকাশ করব, চিৎকার করে যে বলবো, সেটা কিন্তু বলা যায় না। তো যাই হোক, যতটুকু বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে ছাদে আসছি, এত দুঃখের মধ্যে কিন্তু আমার আরেকটা দুঃখ যোগ হয়ে গেছে। দেখতেই পারছেন আমার কলা গাছটা ভেঙে গেছে। এই কলা গাছে কিন্তু বেশি দিন লাগতো না, কলা চলে আসতো, বেশ বড় সড়ো হয়েছিল, কিন্তু মাঝখান থেকে ভেঙে গেছে। মনটা ভীষণ খারাপ। তার মধ্যে এই কলা গাছটা যখন ভেঙে পড়ে গেছে, আরও মনটা খারাপ হয়ে গেছে। কি বলবো, বলার কিছু নেই। আজকে সত্যি ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয়েছে। আমার কষ্টের ফল এভাবে নষ্ট হয় সব সময়। আমি কখনো কষ্টের ফল পাই না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। অনেক কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কি ভুল বলেছি, কি সঠিক বলেছি। তো যাই বলি না কেন, আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা যে যার জায়গা থেকে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।